রাষ্ট্রীয় ক্ষমতা। দেশের ৩০০ সংসদীয় আসনে যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদের সমন্বয়ে প্রার্থী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ হোসেন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ৩টি বড় জোট হতে পারে, যেখানে একটির নেতৃত্বে থাকবে বিএনপি, আরেকটির বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অপরটির চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ইসলামী সমমনা দলগুলো। এমনকি সাগর পাড়ে দিয়ে সন্দীপে আমরা নেজামে ইসলাম পার্টি আসন সমঝোতায় যে কোনো একটি জোটে অংশ নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হবে। নেজামে ইসলাম পার্টির ৩০০ আসনে নিজেদের প্রার্থী প্রস্তুত রাখছে বলে জানান তিনি। সেজন্য গতকাল সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির বুসপুর ইউনিয়নে নিজের গ্রামের বাসভবনে ফটিকছড়ি প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শেখ হোসেন মোহাম্মদ শাহজাহান সমর্থক ফোরাম আয়োজিত সভায় নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ বিন জালালের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা এরশাদ বিন জালাল, বুসপুর থানা আমির আবু তালেব, সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বুসপুর থানা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দিদু, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় কর্ম পরিষদের সহসভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম, ফটিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু একলাস জিনুক, মাওলানা আসগর সালেহি, হাফেজ সেলিম মাহমুদ, মাওলানা রায়হান, হাফেজ রহমতুল্লাহ, মাওলানা হেলাল, কারি মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ উসমান। 50,000 উপরে আমরা অধিক টিউবওয়েল দিয়েছি, 1,000 উপরে আমরা মসজিদ করেছি, 100 উপরে আমরা বড় বড় মাদ্রাসা করেছি এবং 100 উপরে এতিমখানা করেছি। আলহামদুলিল্লাহ প্রায় 500 উপরে উজহানত দিয়েছি প্রায় মসজিদে। আমরা কাজ করেছি অনেক, ফসল হয়েছে কম। 1 লাখে বা 10,000 একটা ফসল হয়েছে মনে হয়। আমরা 2 হাত 100 আমরা আপনার সেবা করবো, দেশ উন্নত করবো। আমি আবারও বলছি, এই ফটিকছড়ি উপজেলাকে আমার বাপ করার ইচ্ছা নেই। উপজেলাকে সেবা দেওয়ার ইচ্ছা, আপনাদের সেবা দিয়ে প্রতিটা ঘরে ঘরে সেবা কিভাবে পৌঁছে, চিকিৎসা, স্বাস্থ্য এবং আইনগতভাবে এবং মার্কেট নির্বাচন ঘুমাইতে পারে দরজা খুলে একজন আলেমকে আপনারা একবার সুযোগ দিয়ে দেখেন আপনার কিভাবে সেবা হয়। ইনশাআল্লাহ আমরা আজীবন 1999 থেকে আপনাদের সবাই নিয়োজিত আছি, তারা বিগত থেকে বড় বড় আমান দিয়ে আপনাদের পেছনে আছি, আপনার সেবা করতেছি, ইনশাআল্লাহ সেবা করে যাবো। আপনারা যে আশা করতেছেন যে আল্লাহ হুকুম হবে, না হলে আমার কোনো এমন শখ নাই যে হতে হবে, এমন কোনো কথা নাই। আমি যেহেতু ছাত্র জীবন দিয়ে রাজনীতি করি, আলহামদুলিল্লাহ রাজনীতি জনগণের সেবা আমার নেশার পেশা হয়ে দাঁড়িয়ে। আমি আপনাদের সেবা আমি বাঁচবো না, আমি বাঁচার জন্য লাগবে জনগণের সেবা। জনগণের সেবা করতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রাজনীতি, যদি রাজস্ব সুষ্ঠু পরিচালনা হয়। আমরা নামাজ পড়ি আল্লাহ কাছে কিছু করার জন্য, নামাজ ফরজ, তদ্রুপ ইসলামের রাজনীতি ফরজ। আজকে আলম ওলামাগণ দিনদার ফরজ ভালো মানুষগণ ইসলামের রাজনীতি না করার কারণে আমাদের দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমরা চাই এমন কিছু সৎ লোক আসুক, যুবসমাজ লোক আসুক, যারা দেশকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবে, আল্লাহ ভিতরে লোক আসুক, আমাদের দাবি। এমন একটি দল যে দলে 36টা আসন ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিলেন, খতিব আসিদ্দিন সাহেব রহমতুল্লাহ এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। আমি এবং আমরা যারা রাজনীতি করি আমরা তখন পদ চাই নিই নাই। আল্লাহ হুকুম হলে মুরব্বীরা বললে আমরা চেষ্টা করবো।